সত্যের প্রথম সাথী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। খিলাফত, কঠিন সময় ও দৃঢ় নেতৃত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মানবজাতির সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। মদিনার মানুষ শোকে ভেঙে পড়েছিল, এমনকি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতে পারছিলেন না। তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না। এরপর তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র। এই কথা শুনে সাহাবীরা ধীরে ধীরে বাস্তবতা মেনে নেন। প্রথম খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলমানরা তাকে ইসলামের প্রথম খলিফা নির্বাচন করেন। কিন্তু দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় ভয়াবহ সংকট। অনেক গোত্র জাকাত দিতে অস্বীকার করল, কেউ কেউ ইসলাম ত্যাগ করল, আবার কিছু মিথ্যাবাদী নবুয়াতের দাবিও করতে লাগল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটুও ভয় পাননি। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, তারা যদি উট বাঁধার একটি রশিও দিতে অস্বীকার করে তবুও আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। দৃঢ়তা ও সাহস অনেক সাহাবী তখন যুদ্ধ না করার পরামর্শ দিলেও তিনি সত্যের উপর অটল থাকেন। তার সাহসের সিদ্ধান্তই মুসলিম উম্মাহকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছিল। ইসলামের ইতিহাসে এই সময়টাকে বলা হয় ঈমান ও নেতৃত্বের এক বিশাল পরীক্ষা। শেষ জীবন, ইন্তেকাল ও আমাদের শিক্ষা। সরল জীবন ও বিনয় মুসলিম সাম্রাজ্যের শাসক হওয়া সত্ত্বেও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনের মানুষ। তিনি কখনো রাজা বাদশাদের মতো জীবন কাটাননি। সাধারণ কাপড় পরতেন, মানুষের খোঁজ খবর নিতেন এবং সবসময় আল্লাহকে ভয় করতেন। একদিন এক মহিলা বললেন, খলিফা হওয়ার আগে আপনি আমাদের বাড়িতে এসে ছাগলের দুধ দহন করে দিতেন, এখন হয়তো আর করবেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি আগের মতোই তোমাদের সেবা করব ইনশাআল্লাহ। এটাই ছিল তার বিনয় আর মানুষের প্রতি ভালোবাসা। ইন্তেকালের সময় প্রায় 2.5 বছর খিলাফতের দায়িত্ব পালনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেন। মুসলিম উম্মাহর ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার সবচেয়ে বড় সৌভাগ্য ছিল মৃত্যুর পর তাকে তার সবচেয়ে প্রিয় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়। আজও তিনি মদিনার পবিত্র ভূমিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শায়িত আছেন। শিক্ষা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় সত্যকে গ্রহণ করতে কখনো দেরি করা যাবে না। বন্ধুত্ব মানে শুধু সুখে পাশে থাকা নয়, কঠিন সময়েও অবিচল থাকা। ক্ষমতা পেলেও বিনয়ী থাকতে হবে। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। ইতিহাস আজও সাক্ষী, একজন সত্যবাদী, বিশ্বস্ত ও ঈমানদার মানুষের নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।